खबर चुनचुड़ा से है। वार्ड संख्या 21 के बड़ा बाजार हुसैन नगली इलाके में पार्षद मीता चटर्जी के पति पर जबरन घर तोड़ने और किराएदार को बेदखल करने का गंभीर आरोप लगा है। पीड़ित संजय दास जो एक ट्रांसजेंडर हैं, उन्होंने बताया कि वह पिछले 50 वर्षों से अपने माता पिता के साथ उस किराए के मकान में रह रहे थे। माता पिता के निधन के बाद वे अकेले वहां रह रहे थे। संजय का आरोप है कि मकान मालिक के बेटे द्वारा कभी घर खाली करने को नहीं कहा गया, लेकिन हाल ही में अचानक पार्षद मीता चटर्जी के पति घर पर आकर तोड़फोड़ करने लगे और एक बड़ा पेड़ भी काट डाला और उन्होंने संजय को धमकी देकर घर खाली करने को कहा। इस घटनाक्रम के बाद संजय ने नगर पालिका में लिखित शिकायत दर्ज कराई और आरोप लगाया कि उन्हें जबरन घर से निकालने की कोशिश की जा रही है। संजय का कहना है कि ये उनके लिए न केवल मानसिक आघात है बल्कि उनके जीने के अधिकार का उल्लंघन भी है। वहीं इस पूरे मामले पर पार्षद के पति ने सभी आरोपों को नकारते हुए कहा कि उन्होंने केवल एक झुका हुआ पेड़ जिसे स्थानीय लोगों ने हटाने की अपील की थी उसे कटवाया। उनका कहना है कि उन्होंने किसी प्रकार की जबरन बेदखली या तोड़फोड़ की कार्यवाही नहीं की। अब देखना होगा कि नगर पालिका इस विवाद पर क्या निर्णय लेती है और क्या संजय दास को न्याय मिल पाता है। কি আমরা দীর্ঘ ওই বাড়িটায় ভাড়া রয়েছি প্রায় 50 বছর ধরে ভাড়া রয়েছি। পুরনো বাড়ি ভাড়ার বিল রয়েছে আমার কাছে। এই যে মিতা চ্যাটার্জির যে বর আছে কাউন্সিলর আমাদের, ওর বর মানে কোনো কথাবার্তা না বলে দুম দাঁড়াক্কা এসে ছাদের মধ্যে এসে পুরো ছাদটা প্রায় অর্ধেক ভেঙে দিয়েছে। ওখানে গেলে স্পটে গেলে পুরো দেখা যাবে, পুরো বোঝা যাবে কেন ভাঙছে কি মনে কেন ভাঙছে কি বর্তমানে যে মালিক হয়েছে মালিকের নামে কিন্তু বাড়ি হয়নি, বাড়ি কিন্তু কালিকা প্রসাদ চৌধুরীর নামেই রয়েছে। ও মালিক কই চাইছে কি ওই সব সম্পত্তিগুলো নিজের কাছে টেনে নিতে চাইছে। মালিক বলতে আবার মালিক বলতে যে বর্তমানে যে ভাইপো হয়েছে, বর্তমানে যে ভাইপো কালিকা প্রসাদের ভাইপো, হ্যাঁ কালিকা প্রসাদের ভাইপো বলছে সেটা আমার, সে যে আমার বলছে কিন্তু কোনো লিগাল কাগজ নিয়ে কোনো সময় আমার কাছে আসেনি যে আমি মালিক, বা কোনো সময় আমাদের আশেপাশে যে জঙ্গল হয়েছে কোনো সময় পরিষ্কার করে দেয়নি। তারপরে কারেন্ট ছিল না, কোনো কারেন্টের ব্যবস্থা দীর্ঘ 10 বছর আমরা কারেন্ট ছাড়া ছিলাম। আমার বাবা অসুস্থ হয়ে ওই জন্য আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে কারেন্ট ছাড়া অসুস্থ অবস্থায়। আমার বাবাকে প্রায় মেন্টালি আর ফিজিক্যালি বলতে গেলে টর্চার করা হয়েছে। কে করেছে? মেন্টালি। ওটা হচ্ছে বাড়িওয়ালার ভাইপো। কি নাম ওর? হ্যাঁ ওর নাম হচ্ছে বিশ্বজিৎ চৌধুরী। আর এই কোথা থেকে এই কাউন্সিলরের বর কেন আসছে? কাউন্সিলরের বরকে একটা হচ্ছে ওকে দায়িত্ব দিয়েছে, ওকে দায়িত্ব, এটা কোনো পৌরসভা থেকে নয়, এটা কিন্তু একদম লিগালাইজ নয়। এই ব্যাপারটা যেটা করছে কোনো লিগাল কিন্তু নয়। মানে কি মনে হয় প্রমোটিং করবে ওখানে কি করবে বলছে তো, কোনো সময় বাগান করবে, কোনো সময় ফ্ল্যাট করবে, কিন্তু ফেস টু ফেস কোনো সময় কিছু কথা বলছে না। হ্যাঁ তোমার বাড়িতে ছাদ ভেঙে দিয়েছে? হ্যাঁ আমার বাড়িতে ছাদ ভেঙে দিয়ে, ওই ছাদটা আমরা ভাড়া নিয়ে ব্যবহার করি, ওই ছাদটাই আমাদের ভেঙে দিয়েছে। তো এখন কোথায় আছো? কে থাকে বাড়িতে? এখন আমি বর্তমানে বাবা মা, আমি আগে বাবা মা ছিল, বাবা মা মারা গেছে, বর্তমানে আমি এখন একা। কি চাইছো? আমি চাইছি নিজেকে সুরক্ষিত রাখতে চাইছি। যে অংশটুকু আমাকে ভেঙে দিয়েছে সে আবার আমাকে পুনরায় যেন আমাকে ছাদটা ঠিকঠাক করে একদম সব কিছু ঠিকঠাক করে দিক। অভিযোগ উঠছে এই বড়বাজার এলাকায় একটা বাড়ি আপনি নাকি ভাঙার কন্ট্রাক্ট নিয়েছেন এবং সেখানে এক ভাড়াটিয়াকে আপনি জোর জবরদস্তি উঠে যেতে বলেছেন। না আমি কোনো কিছুই বলিনি। ওখানকার লোকাল লোকেরা একটা অসত্য গাছ হয়েছিল, গাছটা হেলে পড়ে যাচ্ছিল, কাউন্সিলরকে ইয়ে করেছে, কাউন্সিলর সঙ্গে সঙ্গে গাছ কাটার লোক লাগিয়ে দিয়েছে, বিল্ডিং থেকে ইট ধসে পড়ছিল, সেইটাকে গাছটাকে কাটানো। এর বাইরে কোনো ব্যাপার নেই, মালিক করাচ্ছে, যা করাচ্ছে মালিকই করাচ্ছে। মানে এর মালিক কে জানেন? এর মালিক কলকাতায় থাকেন, উনি বিশ্বজিৎ চৌধুরী। এখানে ভাঙার কাজটা বলছে নাকি আপনি নিয়েছেন? না কোনো ভাঙার কাজ নেওয়া নেই। আমি কোনো ভাঙার কাজ নেওয়ার লোকও নই, আর আমি কোনো প্রমোটারও নই। আপনি শুধু গাছটা কাটিয়েছেন? হ্যাঁ, গাছটা না হলে বিপজ্জনক হয়ে গেছিলো। আমি কাটাইনি, কাউন্সিলর দাঁড়িয়ে থেকেই নিজেই ইয়ে করে দিয়েছে যে গাছটা কাটতে হবে। এই যে আপনার বিরুদ্ধে অভিযোগটা উঠছে তাহলে কি পুরো সম্পূর্ণ মিথ্যা ভিত্তি।